সাম্প্রতিক সময়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হয়ে ওঠে মালয়েশিয়া। কিন্তু 2024 সালের শুরুতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র গড়ে ওঠার অভিযোগ বাংলাদেশ সহ সবার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ করে দেয়। তবে দায়িত্ব নেওয়ার পর এই বন্ধ বাজার ফের চালু করতে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বর্তমানে মালয়েশিয়া সফর করছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক বছরে দেশটি বাংলাদেশ থেকে 12 লাখ শ্রমিক নিবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রায় 50,000 শ্রমিক নিবে বিনা খরচে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধু হিসেবে উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম বলেছেন, মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনূসের ভূমিকা আমরা জানি। বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন থাকবে। তিনি আরও বলেছেন, বাংলাদেশের কর্মীরা আধুনিক দাস নয়, বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করছে মালয়েশিয়া সরকার। শ্রমবাজার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক গেলে দেশ ও অভিবাসী কর্মী উপকৃত হওয়ার পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। জেড নিউজ, ঢাকা।